করে যা আমার হাবিবের মাকে আমার হাবিবের বেটি দুলালি বেটি ফাতেমার বাড়ি যা এতক্ষণে জিবরিল আমিন জান্নাতে গেল জান্নাত থেকে 2 জোড়া পোশাক নিয়ে আসলো এসে বলতাছে ফাতেমার দরজায় আওয়াজ দেয় ফাতেমাকে ডেকে বলে ফাতেমা নবীর দুলালি বেটি ফাতেমা বলে কে আছো কে বলে ফাতেমা রে আয় বাড়ির বাইরে আয় দয়ার নবীর বেটি ফাতেমাকে পর্দার আড়াল থেকে বলতেছে ফাতেমা তোমার জন্য সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিয়েছে 500 টাকা দান আল্লাহ তাকে বানাও ভাগ্যবান জোরে বলেন আমিন একটু আওয়াজটা ঠিক করেন আওয়াজটা এদিকে একটু খালি ভলিউম বাড়িয়ে দেন দয়ার নবী বলতেছে নবীর গোলাম হযরত জিবরিল বলতেছে নবীর দুলালি বেটি ফাতেমার বাড়িতে বলে ফাতেমা গো দরজার বাইরে এসো বাইরে আসলো পর্দার আড়াল থেকে বলে ও ফাতেমা বলে কে তুমি কে বলে লাও 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 এই পোশাক দিচ্ছি পোশাক বলে কিসের বলে তুমি কে বলে কিসের পোশাক বলে ফাতেমা রে তুমি যে 2 সন্তানের সঙ্গে ওয়াদা করেছিলা হাসান বেটা রে অবশ্যই পোশাক দিব আমি তোর মা দর্জি কাপড় সেলাই করতেছে দর্জি কাপড় নিয়ে গেছে কাপড় দিয়ে যাবে ও সেলাই করতেছে ও ফাতেমা এই হাসান হোসেনের জন্য 2টি পোশাক নিয়ে আসলাম বলে তুমি কে কে তুমি কে তখন বলতে লাগলো ফাতেমা আমি কে শুনে নাও আমি হচ্ছে হাসান হোসেনের দর্জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি হাসানের দর্জি আমি হোসেনের দর্জি কাপড় নিয়ে চলে গেল বাড়িতে রেখে দিল এমন তো অবস্থা হয়েছে সকাল বেলায় কাপড় রেখেছে হাসান এসে দেখছে সন্ধ্যা হয়েছে মায়ের কাছে নাচতে নাচতে মায়ের কাছে ছেলে এসেছে হোসেন চলে আসলো বলো মা গো ও মা জাননে ও মা আমি আপনার ছেলে হাসান আপনার কাছে আসলাম হোসেন বলতেছে মা গো আপনার কাছে আসলাম মা কেন বেটা রে বলে মা কালকে যে আবদার করেছিলাম মা যে বলেছিলাম মা কাপড় দেন না গো মা মদিনার সমস্ত বাচ্চারা নতুন পোশাক নিয়েছে রঙের রং কাপড় নিয়েছে খুব সুন্দর সুন্দর পোশাক নিয়েছে মা পোশাক দাও 2টি পোশাক বার করা হলো বলে বেটা রে এই 2টি পোশাক ওই 2 ভাইয়ের জন্যই 2টি পোশাক সাদা ছিল 2 পোশাক সাদা এই 2টি পোশাক হাসান হোসেন পিয়ে বলতেছে মা গো এই পোশাক আমাদের পছন্দ না বলে বেটা রে সেলাই কি পছন্দ নাই নাই মা ভালো কাপড়ের সাইজ কি পছন্দ নাই মা ভালো কাপড় কি দামি নয় বলে মা দামি ভালো মা গো কাপড় সব থেকে সব ভালো কিন্তু মা আমরা এই রঙের কাপড় তো চাই না গো মা মা ফাতেমা বলে রে বেটা কেমন কি বলে মা গো মদিনার বাচ্চারা অনেক রঙের কাপড় নিয়েছে রঙ্গ বারঙ্গের কাপড় নিয়েছে গো মা আমি হোসেনেরও একটা চয়েসের রঙ আছে গো মা আমি ওই রঙের কাপড় চাই হাসান বলতেছে মা আমারও একটা রং বড় চয়েস আছে গো মা আমারও পছন্দের রং আছে গো মা আমি সেই রঙের কাপড় চাই আমি এই সাদা রঙের কাপড় নেব না হাসান বলে সাদা রঙের কাপড় নেব না এতক্ষণে দয়ার নবী আমার দয়ার নবী হাবিবুল্লাহ হাসান হোসেনের নানা জান হযরতে ফাতেমার আব্বু জান ফাতেমার বাড়ি চলে আসছে বলে রে ফাতেমা ফাতেমা বলো 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 তোমার বাড়িতে কি হয়েছে কিসের গন্ডগোল বলো
বলে নবী গো আব্বা হুজুর গো এই যে আপনারা দুই নামাজা হাসান বলতেছে এই কাপড় নেব না হোসেন বলতেছে এই কাপড় নেব না বলে কেন রে বেটি কে কাপড় দিয়েছে বলে ও গো আব্বা হুজুর গতকালকে আমার এই দুই ছেলে আমার কাছে কাপড়ের আবদার করেছিল বলে মা গো মা পরশুদিন ঈদ কিন্তু মা মদিনার সমস্ত বাচ্চারা নতুন পোশাক নিয়েছে মা আমি আপনার ছেলে হাসান পোশাক কি পাবো না আমি আপনার ছেলে হোসেন পোশাক কি পাবো না মা ওই জন্যই আমার দুই ছেলে পোশাক চেয়েছিল আমি রাত্রি বেলায় সায়ের সময় হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছিলাম মাবুদ ওগো মাবুদ আমার দুই ছেলে পোশাক চাই আমি ফাতেমা পোশাক দেওয়ার ওয়াদা করেছি পোশাক যদি না দিতে পারি আমি দুই সন্তানের কাছে বড় বেশ অসম্মান হব আল্লাহ গো তুমি আমার লাজ রেখে নাও নবীর দুলালি বেটির লাজ রাখো জানি না গো আব্বা আমি এই পোশাক কে যেন দিয়ে গেছে আমি এই পোশাক দুই ছেলেকে দিয়ে দুটাই সাদা রঙের আমার ছেলেরা পোশাক পছন্দ করে না বলেছে মা গো সাদা পোশাক পরবো না মদিনার বাচ্চারা রঙ বেরঙের কাপড় নিয়ে আসে আমারও একটা রঙ পছন্দ হাসান বলতেছে আমারও এক রং পছন্দ কিন্তু এই রং নেব না ঈদের দিনে মা বলতেছে এতক্ষণে দয়ার নবী বলে বেটি ফাতেমা ও ফাতেমা বলো গতকালকে তোমাকে যে গাছকে সকাল বেলায় যে কাপড় দিয়ে গেছে লোকটা কি চিনো রে বেটি ফাতেমা ফাতেমা তো যাহারা বলে আব্বা গো না 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 আমাকে পর্দার আড়াল থেকে কাপড় দিয়ে গেল বেটি কথা থেকে লোকটা এসেছিল তুমি কি জিজ্ঞেস করেছো আমি জিজ্ঞেস করিনি লোকটার নাম কি জিজ্ঞেস করেছো বলে আব্বা গো আমি নাম জিজ্ঞেস করিনি বাড়ি জিজ্ঞেস করিনি আমি শুধু জিজ্ঞেস করলাম তুমি কে হাসান হোসেনের জন্যই পোশাক এনেছো তখন বলতেছে ফাতেমা আমি হচ্ছে হাসান হোসেনের দর্জি আমি হোসেনের দর্জি হয়ে হাসানের দর্জি হয়ে তুই হাসান হোসেনের জন্যই আমি দর্জি তাদের জন্যই কাপড় নিয়ে এসেছি সুবহানাল্লাহ আব্বা জিজ্ঞেস করলাম তো বলতেছে আমি হাসান হোসেনের দর্জি এসেছি আব্বা আর কেউ নেই এই কথাই বলেছে বলে বেটি না রে না 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 সে সাধারণ দর্জি ছিল না ওরে আমার লাডলি ওরে আমার কলিজার টুকরা ওরে আমার দুলালি বেটি ফাতেমা ওই আর কেউ ছিল না আল্লাহর দেওয়া জান্নাতি এই পোশাক সে ছিল আল্লাহর ফেরেশতা সমস্ত ফেরেশতার লিডার সমস্ত ফেরেশতার সরদার নাম হচ্ছে হযরত জিবরিল আমিন ও বেটি ফাতেমা জিবরিল এসে বলেছে বেটিরা ফাতেমা তো যারা বলে আব্বা গো এতক্ষণে হাজরাতে আব্বা আমি জিজ্ঞেস করলাম সে বলো দর্জি বলে বেটি রে এই জন্যই জিবরিল ফেরেশতা তোমাকে দর্জি বলেছে কারণ আল্লাহ হুকুম করেছে ওরে জিবরিল যা 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 তুমি নবীর বেটির দরবারে যা আমার হাবিবের দুলালি বেটির দরবারে যাও কে বলবো আমি হাসানের দর্জি হয়ে এসেছি বলিও না আমি জিবরিল এসেছি বলিও না আমি রুহুল আমিন এসেছি বলিও না আমি ফেরেশতার লিডার এসেছি বলিও না আমি এসেছি সমস্ত ফেরেশতার সরদার এই সরদার বলিও না তুমি শুধু বলবা আমি হাসান হোসেনের দর্জি কারণ আমার নবীর বেটি দুই সন্তানের কাছে বলেছে বেটারে তোদের দর্জি কাপড় সেলাই করতেছে তোদের দর্জি তোদের জন্যই কাপড় নিয়ে আসবে ওই জন্যই ওরে আমার ফেরেশতা জিবরিল আমার হাবিবের বেটির দরবারে তুমি ফেরেশতা না হইয়া আমার হাসান হোসেনের জন্যই দর্জি হয়ে যা সুবহানাল্লাহ বেশক আমার নবীর দুলালি বেটি মিথ্যুক না হয় যেন যেটা বলেছে বেটাকে বেটা তোর দর্জি কাপড় নিয়ে আসবে যেন তুই দর্জি হয়ে যাস জোরে বল ইনশাআল্লাহ ব্রাদার
এতক্ষণে কি হলো? পোশাক পছন্দ লয়। এতক্ষণে নবী বলতেছে ও ফাতিমা চিন্তা নাই। এতক্ষণে আল্লাহ বলে ফেরেশতা জিবরিল রে যা 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 আর একবারে চলে যা। হযরতে জিবরিল আমিন চলে আসলেন, এসে বলতেছে হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো কি হইতেছে বলে দেখুন। দেখো গো ফেরেশতা জিবরিল আমার দুই নওয়াসা এই পোশাক পছন্দ, সাদা পোশাক পছন্দ নয়, ও আর এক রং নেবে, রঙের রং কাপড় পছন্দ। মদিনার বাচ্চারা রঙের কাপড় নিয়েছে, এও রংওয়ালা কাপড় নেবে, রঙিন কাপড় পরবে, রঙিন পোশাক নেবে। জিবরিল ফেরেশতা আল্লাহর দরবারে পোশাক নিয়ে গিয়ে বলে রব্বুল আলামিন এই পোশাক পছন্দ নয়। আল্লাহ বলতেছে জিবরিল যা 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 আমার হাবিবের দুই নওয়াজের পোশাক তুমি নিয়ে যাও, আর তুমি এক বালতিতে এক বর্তনে জল রাখবে, আর জলের মধ্যে কাপড় ডুবাবে। দেখবে কুদরতি শক্তি দ্বারা, কুদরত দ্বারা, কুদরতের মাধ্যমে ওই যেই রঙে যেই রং পাল্টাতে থাকবে, হোসেনকে যেই রং চয়েস হবে ওই রঙের কাপড় বলবে রং দেখাবে। হোসেন বলো কোন রং চয়েস, হলুদ না সাদা, সাদা না লাল, লাল না সবুজ, কোন রং পছন্দ। যখন রং দেখাবে হোসেনের যেটা রং পছন্দ হবে সেই রঙের কাপড় তুলে নেবে, বলবে হাসানকে দেখাবে। যখন কাপড় দেখাচ্ছে হাসানকে বলা হলো আরে হাসান বল 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 কোন রং পছন্দ। দেখতেছে হাসান কাপড় যখন দেখতেছে সবুজ রঙের কাপড়, যখন কাপড় পানিতে ভিজিয়েছে দেখছে সবুজ রং পছন্দ, বলতেছে এই সবুজ রং আমার পছন্দ, এই রঙের কাপড় তুলে নেওয়া হোক। হোসেনকে দেখানো হলো, হোসেন বলতেছে না 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 আমার সবুজ লাগবে না। বলে কি রং নেবে? বলে আমার জন্য লাল কাপড় হোক। হোসেন লাল কাপড় নিয়েছে, এই দুই কাপড় তোলা হলো, হোসেনকে লাল দেওয়া হলো, হাসানকে সবুজ দেওয়া হলো। এই দুই পোশাক পেয়ে ফাতেমাও খুশ, দয়ার নবীও খুশ, হাসানও খুশ, হুসাইনও খুশ। কাপড় যখন হাসান হাসান সবুজ পছন্দ করেছে, হোসেন লাল পছন্দ করেছে, সঙ্গে সঙ্গে আমার নবীর মুখে হাসি, ফাতেমার মনে খুশি। কিন্তু জিবরিল ফেরেশতা সঙ্গে সঙ্গে হযরতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের চোখ থেকে ঝরঝর করে পানি যেতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার বলে জিবরিল গো ওরে জিবরিল কান্না কাটে কেন করো রে জিবরিল? আল্লাহর ফেরেশতা জিবরিল বলতেছে নবী গো হাসানের পছন্দ কাপড় ও নিজের পছন্দ মোতাবেক নিয়েছে, তবে হাসানের রঙ দেখে আমার বড় ভয় মনে হচ্ছে, বুক ফেটে যায়। হুসেনের রঙ দেখে আমার বড় মনে ভয় লাগতেছে, বড় কান্না পাইতেছে। আমার আল্লাহর হাবিব বলতেছে ওরে জিবরিল কি হলো বলো না। জিবরিল ফেরেশতা বলতেছে নবী গো আপনার বড় নাতি হাসান যখন পছন্দ করেছে সবুজ রঙের কাপড়, তার মানে বুঝতে পারেন নবী গো আপনার নাতি হাসানকে আপনার উম্মতের মধ্যে এমন কেউ বিষ পান করিয়ে মারবে, সে বিষ পান করাবে, বিষ খেয়েছে সে বিষ পান করে শহীদ বরণ করবে, মৃত্যুকালে তার চেহারাটা সবুজের মতো হয়ে যাবে। ওই জন্যই আপনার বড় নাতি হাসানকে সবুজ রঙের কাপড় পছন্দ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওগো নবী গো আপনার ছোট নাতি ইমামে হোসেনকে আপনার উম্মতের মধ্যে কেউ তাকে কারবালার প্রান্তরে নবী গো 3 দিন ধরে বুকা পিয়াসা রাখবে গো নবী। 3 দিন পরে তাকে তরবারির ধার দিয়ে তাকে তরবারি দিয়ে শরীর কেটে কেটে ফেলবে, তীরের বারিশ বৃষ্টি বর্ষণ দিবে। ওগো ইয়া রাসূলুল্লাহ আপনার নওয়াসা ইমামে হোসেন কারবালার প্রান্তরে রক্তায় রক্তিত হয়ে যাবে, সারা শরীর লাল হয়ে যাবে গো নবী। আর ওই লাল শরীরে
শহীদ বরণ করবে। ওই জন্যই আপনার ছোট্ট নাতি ইমামে হোসেনকে লাল রঙের কাপড় পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই জন্যই আমি জিবরিলের মনটা মরা আমার নবীর চোখ থেকে জর জর করে পানি চলে যেতে লাগলো। ওদিক থেকে ফাতেমা বলতেছে, আব্বা ও আব্বা গো, আমার দুইটা বেটার দুই রং কি করে পছন্দ হলো গো আব্বা। হাসান এক মায়ের পেটের, হোসেনও এক মায়ের পেটের।